যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বর্ণাঢ্য প্রচারে গড়িয়া এলাকায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে সাথে নিয়ে প্রচার পর্ব সারছেন, মানুষের সাথে জনসংযোগ করছেন, পাশাপাশি সেলফির আবদার, ছবির আবদারও কিন্তু মেটাচ্ছেন আর মানুষের সাথে ভোটের আগে জনসংযোগ বাড়াচ্ছেন। সায়নীর সাথে সরাসরি কথা বলি। সায়নী, যাদবপুর লোকসভা কেন্দ্র প্রচুর পরিমাণে প্রত্যাশা রয়েছে মানুষের, বামেদের প্রার্থী রয়েছে, বিজেপির প্রার্থী রয়েছে, সেই জায়গা থেকে কতটা টাফ কম্পিটিশন হবে? নো ইলেকশন ইজ ইজি। প্রত্যেক ইলেকশনে নিজের নিজের একটা ক্যারেক্টার থাকে, একটা সিটের একটা গুরুত্ব থাকে। সেখানে দাঁড়িয়ে যাদবপুর ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস সিট। যে যার মতো প্রচার করছে, কিন্তু আপনারা যদি বিগত 3টে নির্বাচন দেখে থাকেন তাহলে তৃণমূলকে মানুষ আশীর্বাদ করেছে, সমর্থন করেছে, প্রত্যেকবার মার্জিন বেড়েছে আগের বারের তুলনায়। আই থিঙ্ক এবারও সেরকমই কিছু হবে। পাশে একজন সিনিয়র রাজনৈতিক নেতা তো বটেই, মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে প্রচার, একটা বাড়তি মনোবল কি বাড়ছে? অবশ্যই অবশ্যই। এবং অরূপদা তো ডে 1 থেকে, এটা তো প্রায় আমাদের 60 দিন হতে চললো আমরা প্রচার করছি। যতবার আমরা থ্যাংক ইউ সো মাচ, সো সুইট, থ্যাংক ইউ। যতবার প্রচারে নেমেছি টালিগঞ্জে অরূপদাকে সবসময় পাশে পেয়েছি। এবং অরূপদা নিজে অত্যন্ত সাংগঠনিক একজন মানুষ, খুবই দায়িত্ব জ্ঞান রয়েছে এমন একজন মন্ত্রী মানুষের কাছে পৌঁছতে পারে, তো সেটার একটা আলাদা অ্যাডভান্টেজ থাকে। এই যে সামনে একটা কালো কফি মগ দেখতে পাচ্ছি, এর মধ্যে এটা ছাতু। আমি আজকে ব্রেকফাস্ট করতে পারিনি সকাল থেকে। তাহলে ছাতুই কি প্রচারের অস্ত্র? দিস ইজ দ্য অনলি থিং আই ইট। মানে আমার আর কিছু নেই, এটা ছাতু থাকে এইটুকু একটা। সকালে যখন না খেয়ে বেরোই তখন এটা ক্যারি করি, ওই 12টা 1টা অবধি এটাই খাবো, এইটুকুটাই। আর খাবো। রাস্তার মাঝে দেখলাম চকলেট তুলে দিচ্ছে বাচ্চা মেয়েরা, এটা কতটা আনন্দের? খুবই আনন্দের। এবং ওরা যে আত্মিকভাবে আমাদের সঙ্গে যুক্ত সেটা ওরা মনে করে, এটা আমাদের কাছে তো একটা বড় পাওয়া। স্নেহ, ভালোবাসা তৃণমূল মানুষের কাছে একটা আবেগ। সো আই থিঙ্ক সেটা আমি বুঝতে পারি রাস্তায় বেরোলে। একটা সময় মানুষ টেলিভিশনের পর্দায় সায়নী ঘোষকে দেখেছে, প্রচুর সিনেমা, প্রচুর ওয়েব সিরিজে দেখেছে। আজকে মানুষের কাছে কতটা আপন, মানে সেই ফিডব্যাকটা কিভাবে পাচ্ছ? আপন তো বটেই, তা নাহলে তো এরকম রিয়াকশন হয় না। এবং আমি তো 3 বছর ধরে পুরোদস্তুর রাজনীতি করছি। আই হ্যাভ নট টেকেন এনি ব্রেক ফ্রম পলিটিক্স। হ্যাঁ, আসানসোলে জিততে পারলাম না, সিরিয়াল করতে চলে গেলাম। থ্যাংক ইউ বৌদি। সিরিয়াল ভালো চললো না, পলিটিক্সে ঢুকে গেলাম। আমি খুব কনসিস্টেন্টলি করেছি। আমি 16 বছর অভিনয় খুব কনসিস্টেন্টলি করেছি। আমি 3 বছর ধরে রাজনীতি করছি ভীষণ কনসিস্টেন্টলি। মানুষ কনসিস্টেন্সি চায়। আই থিঙ্ক দে থিঙ্ক দ্যাট আই এম আ কনসিস্টেন্ট ক্যান্ডিডেট। সৃজনকে কি বার্তা দেবে? সমবয়সী তো রাজনীতি করছে। কিছু বার্তা দেওয়ানি, অল দ্য বেস্ট, দ্যাটস অল। অর্থাৎ সৃজন ভট্টাচার্য বামেদের যিনি প্রার্থী রয়েছেন তাকে অল দ্য বেস্ট জানাচ্ছেন সায়নী ঘোষ, আর পাশে মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে একদম প্রচার পর্ব তিনি সারছেন। একটা আলাদা এনার্জি অবশ্য পাচ্ছেন এই প্রচার থেকে, তেমনটা সায়নী কিন্তু জানালো। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, গড়িয়া।